আমরা কেউ বলি নাই যে আমরা এই পৃথিবীতে যাব, কেউ বলছি? কিন্তু আমাদেরকে জোর করে এখানে পাঠানো হয়েছে, আবার এখান থেকে জোর করে আমাদেরকে বের করে দেওয়া হবে। এখন এইটা কি আপনি আল্লাহর অপরাধ মনে করবেন? আর না, আল্লাহ বলেছেন লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। তাকে কোনো জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। সবাইকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা আমাদের নাই। তবে যদি আমরা আল্লাহর হুকুম মানে, আদেশ মানে, তা আমরা বড় পুরস্কার লাভ করব। আল্লাহ সত্য বলেন, তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কাজী আল্লাহর আদেশ পালন করলে আমরা লাভবান হব। কিন্তু আল্লাহকে এভাবে আপনি দোষারোপ যদি করেন যে আমরা তো আসিনি এই নিজের ইচ্ছে, আপনি আমাদেরকে ঢুকাইছেন, এখন আমাদেরকে এরকম শাস্তি দিবেন কেন? শাস্তির কারণটা কি? শোনেন, তাফসীর খুব ভয়ঙ্কর জিনিস। শাস্তির কারণটা কি? আমাদের শাস্তিটা হবে কেন বলেন? শাস্তির কারণ হলো, এখানেই দেখেন, এই যে এই মাইক, এই সাউন্ড ফাংশনটা যারা এখানে আপনারা ভাড়া করেছেন, তো এরা যদি আপনার ওয়াদা করে প্রতিশ্রুতি মোতাবেক এখানে না আসে, তা আপনাকে শাস্তি দেবেন কিনা বলেন? দেবেন? এইভাবে যে যেখানে অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, গাড়িতে, যে যেখানে ডিউটিতে আসে, যদি সে ডিউটি না করে তা আপনারা শাস্তি দিবেন কিনা? একটা রেলগাড়িতে আপনারা 1000 লোকের টিকিট করেছেন, যদি এখন ড্রাইভার নাই, তাতে আপনারা মনে করেন যাকে আমরা মারিয়ে ফেলাবো, ছিঁড়ে ফেলাবো, খাইয়ে ফেলাবো, আমরা এত লোকের টিকিট করছি, তুই নাই কেন? তাহলে এখন আপনি বোঝেন যে দায়িত্ব নিয়ে যদি দায়িত্ব পালন করা না হয়, তাহলে সে শাস্তির যোগ্য হয়। কি বুঝতে পারলেন? তো আমাদের সমস্যাটা হলো, আল্লাহ তাআলা তার এই আসমানি কিতাবের আমানত, এই ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে, আল্লাহ বলেন এই আমানত আকাশ, পৃথিবী, পাহাড়ের উপরে উপস্থাপন করেছি, বলেছি যে তোমরা আমার এই আমানত গ্রহণ করো। আবাইনা আই ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা, তারা অস্বীকার করেছে এই আমানত গ্রহণ করতে এবং তারা ভয় পেয়ে গেছে। কিন্তু এরপরে ও হামালাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করেছে। আকাশ, পৃথিবী এটা গ্রহণ করে নাই, তারা ভয় পেয়েছে, কিন্তু মানুষ, আদম, এই আমানত গ্রহণ করেছে। তাহলে এখন আমানত গ্রহণ করেছেন মানে আপনি চাকরি নিয়েছেন, আপনি চাকরি নিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেছে যে আমি এটা গ্রহণ করলাম। এটা তাফসীর, শোনেন, তাফসীরে অনেক কথা, সেগুলি তো সংক্ষেপে বলা যায় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মৃত্যু হচ্ছে আগে, জীবন হচ্ছে পরে। এই জন্য খালাকাল মাউতা আল্লাহ তাআলা আগে বলেছেন, মৃত্যু আগে। তার প্রমাণ সূরা বাকারার 28 নম্বর আয়াতে দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। তাহলে আমরা কি ছিলাম? মরা ছিলাম, সেখান থেকে আমাদেরকে জীবিত করা হয়েছে। তাহলে আমাদের জীবনের প্রথম অবস্থাটা হলো মৃত্যু। এখানে জীবনের 8টা পর্ব। আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, যেহেতু এগুলো সবাই বলে না, কিন্তু এটা আমি তো না বলে পারছি না। মানব জীবনের 8টা পর্ব। প্রথম হচ্ছে মৃত্যু, মৃত্যুর পরে বারজাক, বারজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন, এ হলো 4। একটু ভালো করে শোনেন, আবার আমি বুঝাই বলবো। প্রথম হচ্ছে মৃত্যু, মৃত্যুর পরে বারজাক, পর্দার জগৎ, বারজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন, এই হলো 4। আবার এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে বারজাক, বারজাকের পরে সিংহার ফুৎকারের জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব প্রত্যেকটা মানুষের জীবনে। এই 8টা পর্ব যদি আপনি না জানেন, তাহলে কোরআনের ধারাবাহিক ব্যাখ্যা যেটা আছে এটা আপনি বুঝতে পারবেন না। এখন আমি আপনাকে এই মৃত্যুর পর্বগুলো আমি বুঝাচ্ছি। প্রথম পর্ব হলো মৃত্যু। আমরা মরা ছিলাম কিভাবে? আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ মোসা দিয়া এভাবে তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানের পিঠে মসিয়া দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোসা দিয়া হাত বুলাইয়া তাদের সন্তান,
এইভাবে আমার হাতে হাত বুলিয়ে আমার সন্তান, আপনার পিঠে হাত বুলিয়ে আপনার সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সমস্ত মানুষগুলিকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তার পিতার পিঠ থেকে বের করেছেন। সব বের করে ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা তাদের মধ্যে জীবন সঞ্চার করে আল্লাহ প্রশ্ন করছে, না আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছি কালু বালা, আপনি আমাদের রব। এইটা বলার পরেই আমরা সবাই একসঙ্গে আমাদেরকে আল্লাহ মৃত্যু দান করেছেন, আমরা সবাই মরে গেছি। এখন এই মরার আগে যে ক্ষণিকের জন্য আমাদেরকে জীবন দান করা হয়েছিল, এইটা জীবন হিসাবে আল্লাহ ধরেন নাই। এটা হচ্ছে শুধু পরীক্ষার জন্য। যেমন একটা সেট, এই সেটটা আপনি প্যাকেট করবেন, প্যাকেট করার আগে কোম্পানি একটা টেস্ট করে তারপর ওটা প্যাকেট করে এবং ওটার মেয়াদ লেখে যে এটা এতদিন পর্যন্ত, এটা ডিউরেবিলিটি বা এটার মানে কি বলে যে একটা লংজিভিটি, একটা সার্টিফিকেট ওটা থাকে, পরীক্ষা করে কোম্পানি। তো কোম্পানি যেরকম পরীক্ষা করে একটা মালকে প্যাকেট করে, ঠিক আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য একটু সুচ দিয়ে জীবন দিয়ে পরীক্ষা করছে যে আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। তাহলে আল্লাহ এই পরীক্ষায় দেখলেন যে এরা আমার ইবাদত করতে পারবে, এরপরে প্যাকেট মৃত্যু। এই মৃত্যু হলো আমাদের জীবনের প্রথম পর্ব। এই মৃত্যু দিয়ে আমাদেরকে আবার যেভাবে বের করা হয়েছিল ওইভাবে আমাকে আমার বাবার পিঠে ঢুকানো হলো, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহর পিঠে ঢুকাতে ঢুকাতে সবাইকে আদমের পিঠে ঢুকিয়ে দেওয়া হলো। তো এইটা হলো প্রথম মৃত্যু। আলাস্তু বিরাব্বিকুম এই প্রশ্নের জবাব দেওয়ার পরে আমরা প্রথম মৃত্যুবরণ করেছি। এই মৃত্যুর পরে বরজাক, বরজাক মানে পর্দার আড়ালের জগৎ। কোথায় ছিলাম আমরা কেউ বলতে পারি? আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কি বলতে পারি যে আদম আলাইহিস সালামের সময় আমরা আলাস্তু বিরাব্বিকুম কালু বালা এই প্রশ্নের জবাব দিয়ে আমরা ছিলাম কোথায়? কেউ বলতে পারি? বলেন, পারি না। এটা হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। তাহলে প্রথম হলো মৃত্যু, তারপর হলো বরজাক। এই বরজাকের পরে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। এই জন্মের পরে আমাদের জীবন, এই হলো 4। আবার এই জীবনের সামনে মৃত্যু, মৃত্যুর পরে আমরা পর্দার আড়ালের জগৎ থাকবো, পর্দার আড়ালের জগতে থাকবো ইসরাফিলের সিংহার ফুৎকার পর্যন্ত। সিংহার ফুৎকারে আমরা জীবিত হব, জীবিত হওয়ার পরে আমরা জন্মগ্রহণ করব। এই জন্মগ্রহণ করার পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। তো একটা মানুষের জীবনে 8টা পর্ব, এটা মনে রাখতে হবে। একটা মানুষের জীবন কি? এই জীবনটা কি বলেন? পানি, মাটি, আগুন, বাতাস, এই 4টা পদার্থের দেহ নিয়ে আপনারা সবাই বসে আছেন। আর এর ভিতরে কি আছে? নফসে মুতমান্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই ভিতরে এই 4টা জিনিস দেখা যায় না, এইটাকে আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি না, কেউ পারে না। এই 4টা জিনিস আমাদের ভিতরে আছে। এই 4টা যদি বের হয়ে যায় তা আমার নাম, আপনার নাম লাশ। এই তো জীবন। এখন আল্লাহ বলেন তিনি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন, অর্থাৎ জীবনের প্রথম পর্ব হচ্ছে মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে সবচাইতে ভালো কাজ করতে পারো, কত বেশি কাজ করতে পারো এটা কিন্তু আল্লাহ বলে নাই, বলছে কে ভালো করতে পারো। এই পৃথিবীতে কখনোই মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, এটা সংখ্যাগরিষ্ঠতা মুসলমান লাভ করতে পারে, মেজরিটি মুসলমানদের হবে না। এটা কোরআন পাকে আল্লাহ বারবার পরিষ্কার করে বলেছেন। আমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, যে পৃথিবীর অধিকাংশ মানুষ হে রাসূল আপনি যতই কামনা করেন অধিকাংশ মানুষ মোমেন হবে না। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ যখন মোমেন হবে না, তখন গণতান্ত্রিক পদ্ধতিতে মুসলমানরা কোনদিন আল্লাহর দিন কায়েম করতে পারবে না। কিভাবে দিন কায়েম হবে? আল্লাহ করে তা বলে দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। কাজে আমাদেরও আল্লাহ তাআলা
জয়যুক্ত করবেন। ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। এইটা হবে কখন? যখন ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তাদের সাথে খিজির আসলাম যোগ দিবে, তাদের সাথে আসহাবে কাহফ গুহার মধ্যে ঘুমিয়েছে তারা যোগ দিবে। এরা সব মিলে, ভালো মানুষ মিলে ছোট দল পৃথিবীর বৃহত্তর দলের মধ্যে যুদ্ধ করবে। তখন আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন দিন কায়েম হবে না। এই জন্য এখানেও আল্লাহ বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ কে করতে পারো। তোমার দল বড় হবে না, মুসলমানদের দল কোনোদিন বড় হবে না, কিন্তু ভালো কাজ করো, ভালো মুসলমান হও, তোমরা অল্প লোকেই তাম পৃথিবী তোমরা জয় করতে পারবে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন, প্রয়োজন বোধে আল্লাহ ফেরেশতা নামিয়ে দিবেন। কিন্তু ভালো মানুষ হতে হবে, অত্যন্ত বিশুদ্ধ মুত্তাকিন হতে হবে। ভেজাল সহ হলে এদের প্রতি আল্লাহর রহমত আসবে না এবং আল্লাহ ফেরেশতাও তাদের প্রতি নাজেল করবেন না।